আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সরকারি মদন মোহন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগম আক্তার, আমাদের কলেজের আমাদের কি বলবো আমাদের ম্যাডাম, এটা কোনো কিছু মানে সংজ্ঞা, কোনো সংজ্ঞায় তাকে ফেলা যাবে না। আমাদের প্রাণের শিক্ষিক মানে ম্যাডাম সর্বাণী ম্যাডাম, কোনো উপাধি তাকে আমি দিচ্ছি না, সে শুধুই আমাদের প্রাণের মানুষ, এটাই বলবো। কোনো কিছু দিয়ে তাকে শেষ করা যাবে না। তারপর আছেন আমাদের সঙ্গে আমাদের অ্যাকাউন্টিং বিভাগের, এও তোমাদের প্রাণের স্যার মানে শরীফ স্যার। সমস্ত বিপদ আপদে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যে যেখানেই থাকো, সমস্যায় একটু পড়লেই শরীফ স্যার। তারপর আমি তো আছি, তোমাদের সঙ্গে ছিলাম। তো ম্যাডামের কথা থেকেই শেষ থেকে আমি শুরু করি। পৃথিবীতে কোনো কিছুই শুধু মেয়েদের একার দিয়ে হয়নি। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। শুধু আমরা যদি মেয়েদের কথা বলি, মেয়েরা কিন্তু একা এগিয়ে যেতে পারে না। কোনো ছেলেও একা এগিয়ে যেতে পারে না। তার পেছনে যদি তার মা, বোন, স্ত্রী, সন্তান তাদের যদি এগিয়ে না দেয়, কেউ কিন্তু আমরা একা এগিয়ে চলতে পারি না। আমাদের কিন্তু পেছন থেকে উৎসাহদাতা, প্রেরণাদাতা লাগে। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে যে কারণে এখানে উপস্থিত হয়েছি, আমাদের তো শিক্ষা জীবনের, একাডেমিক শিক্ষা জীবনের শেষ ধাপ আমরা অতিক্রম করছি। আর দু একদিনের মধ্যেই আমরা একটা সার্টিফিকেট পাওয়ার জন্য যে প্রক্রিয়া, সব শেষ করে ফেলবো ভাইবা পরীক্ষার মাধ্যমে। তো ভাইবা পরীক্ষার জন্য আমি বলেছি আগেই, তোমাদের একটু আগে কথা বলে গেছি আমরা আসার আগেই, যে তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই। অতি চিন্তা করে তোমরা কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে যেভাবে ঢুকবে অতিরিক্ত টেনশন নিয়ে, এটা করার দরকার নাই। তবে পড়ার দরকার আছে, জানার দরকার আছে। আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষার উপর একটা স্পষ্ট ধারণা আমাদের নিয়ে যেতে হবে, প্রশ্নের উপর ধারণা নিয়ে আমরা ঢুকবো। তবে দুশ্চিন্তাগ্রস্ত থাকবো না। আমি আছে জন্যই যে তোমাদের চিন্তা করতে হবে না, তাও কিন্তু না। পরীক্ষাটা কিন্তু তোমাদের, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবে। অবশ্যই আমি শেষ পর্যন্ত আছি তোমাদের দেখার জন্য। আমি এটা চেষ্টা করব সবসময় ভালো কিছু ফল আনার জন্য আমি চেষ্টা করব। আর আমাদের বিভিন্ন শিক্ষকেরা, মঞ্জুর স্যার একটা আঙ্গিকে বলেছেন, আমাদের প্রাণের ম্যাডাম যে আমাদের, উনি একরকমভাবে বলেছেন, আমাদের অধ্যক্ষ ম্যাডাম একরকমভাবে বলেছেন। এই যে বিভিন্ন আঙ্গিকে আমরা বিভিন্ন জনের কাছে কথা শুনেছি সব কিন্তু, এবং আমরা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন ধরনের উপদেশ পরামর্শ পেয়েছি। কিন্তু এই উপদেশ পরামর্শ তো আমাদের জীবন সুন্দর হয়নি, সবার জীবন কিন্তু সুন্দর হয়নি। তবে আমি আশা করব এ পর্যন্ত আমরা যে অবহেলাটা করেছি নিজের জীবন নিয়ে, এইটা যেন